টিবিএস পালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমরা কথা বলবো আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল ইসলাম পূর্ব ইউরোপের এস্তোনিয়া এন্টারপ্রেনিয়রশিপ ইউনিভার্সিটির শিক্ষক, সমাজবিজ্ঞানের শিক্ষক। তিনি বাংলাদেশে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা এসইউএসটি বা সাস্ট নামে পরিচিত, সেখানে লেখাপড়া করেছেন। তারপর তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন এবং অক্সফোর্ড থেকে তিনি ডক্টরেট হয়েছেন। আমরা আমিনুল ইসলামের সাথে কথা বলবো বর্তমান প্রেক্ষাপটে আমাদের শিক্ষকদের অবস্থান নিয়ে। আমিনুল ইসলাম, আপনাকে টিবিএস পালসে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে গত 5 তারিখে সরকারের বিদায়ের পর আজকে 10 তারিখ এবং গত কয়েকদিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা প্রো ভাইস চ্যান্সেলররা পদত্যাগ করছেন। এরকম কেন হচ্ছে, বা মানে শিক্ষকদেরকে কেন রিজাইন করতে হচ্ছে? আপনি একজন শিক্ষক হিসেবে কি মনে করছেন? দেখুন, একটা ব্যাপার কি, এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে এই যে পুরো একটা আন্দোলন হলো বা গণঅভ্যুত্থান যেভাবেই বলেন, সেটা তো ছাত্রদের আন্দোলন ছিল, তাই না? তারা কোটা সংস্কার চাচ্ছিল, এরপর বৈষম্য বিরোধী হলো, এরপর তো সরকারের পতন হলো। এবং এটা একটা মানে যে আপনি যদি ক্রমান্বয়ে ব্যাপারগুলো দেখেন, সেখানে ছাত্রদের অবদান আছে এবং ছাত্রদেরকে ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসের মাঝে সাইডকে যখন হত্যা করা হলো, সেটা ক্যাম্পাসেই ছিল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদেরকে বের করে দেওয়া হলো, এরপর যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রছাত্রীরা বের হয়ে আসা হলো, সেখানে তাদেরকে জীবন দিতে হয়েছে। তো সকল কিছু মিলিয়ে যদি আপনি দেখেন, তাহলে এবং দেশের আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজগুলোতে আছে, সেখানে তো আসলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কি, যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আসলে একদম উপরে মানে পদে চাকরি করে, ভিসি কিংবা এই জাতীয় যে পদে চাকরি করেন, তারা তো অনুমতি দিয়েছেন। বিশেষ করে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, এটা তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে তো পুলিশ কিংবা বিজেপি ঢোকার কোনো রকম সুযোগই ছিল না, যেহেতু এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। হ্যাঁ, অনুযায়ী জি, তো সেই অনুযায়ী সেখানে তো আপনি পুলিশ বিজেপি ঢোকার প্রশ্নই আসে না, যদি না কিনা ভিসি অনুমতি দেয়। সেটা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তো অবশ্যই একটা দাবি থেকেই যায় যে তারা যেহেতু এক ধরনের এই হত্যার কাণ্ডের সাথে সরাসরি যুক্ত না হলেও তারা অনুমতিটা দিয়েছে, সেক্ষেত্রে তাদের নিজ থেকেই পদত্যাগ করা উচিত। সেই দাবিটা তো ছাত্রদের অবশ্যই ঊর্ধ্বে উঠছে এবং আমি মনে করি যে পদত্যাগটা হচ্ছে, সবাই এখনো পদত্যাগ করেনি। যারা মনে করি, যারা নিজেরা জানেন যে তারা অন্যায় করেছেন, তাদের তো নিজ থেকেই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। মানে একটা বিষয় হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের নিরাপত্তার ক্ষেত্রে যে শিক্ষকরা প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করেননি, তাই কি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, তাদের ওই দায়িত্ব যে তারা পালন করেনি, সেই জন্য তারা সেই দায়ভারটা কাঁধে নিয়ে তাদের উচিত পদত্যাগ করা। নইলে যেটা হবে, তারা যদি এখনো সেই দায়িত্বটা পালন করতে থাকেন, তাহলে এটার রেপুটেশন হওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। সুতরাং আমরা যদি এই ধরনের এক ধরনের আমরা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে ওনাদের দায় কাঁধে নিয়ে পদত্যাগ করছেন, ভবিষ্যতে এই ধরনের ভুল আর কেউ করবে না, এই ধরনের খারাপ কাজ কেউ আর করবে না বলে আমি অন্তত আমার নিজ জায়গা থেকে মনে করি। মানে আমরা একটা বিষয় দেখছিলাম যে এই ক্ষেত্রে যেরকম আমরা যদি 90 সালের কথা মনে করি, তখন যেহেতু আওয়ামী লীগ, বিএনপি সব রাজনৈতিক দলই এরশাদের বিপক্ষে ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তখন বিশ্ববিদ্যালয় ছিল মাত্র 6টি, বা অন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, এরকম শিক্ষকদের বিভিন্ন সংগঠনও সেই আন্দোলনে যুক্ত হয়েছিল। এবার আমরা হয়তো আন্দোলনে যুক্ত হতে সমিতি হিসাবে তেমন কাউকে দেখিনি, বাট কিছু শিক্ষককে আমরা দেখেছি ছাত্রদের পাশে দাঁড়াতে, এবং শুধু ছাত্রদের পাশে দাঁড়ানো না, তারা ছাত্রদের দাবিকে নিজেরাও ওন করেছে এবং এর পক্ষে সোচ্চার হয়েছে। তো এই শিক্ষকদের বিষয়ে আপনি কি মূল্যায়ন করবেন? দেখুন, এই যে আন্দোলনটা হয়ে গেল, সেখানে আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, বেশিরভাগ শিক্ষক সমিতি বলেও একটা কিছু আছে, সেই সমিতির তো কোনো ভূমিকাই ছিল না, এবং বেশিরভাগ শিক্ষক ব্যক্তি পর্যায়ে যদি বলি, তারা কিন্তু একদমই নিশ্চিত ছিল। তো এটা আমরা জানি, এটার একটা কি কারণ হচ্ছে যে আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ছাত্র রাজনীতি নয়, শিক্ষকদের যে রাজনীতিটা চলছে, যেটা এক ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি, তারই প্রতিফলন আমরা এখানে দেখতে পেয়েছি। তো এটার বাইরে গিয়ে যেসব শিক্ষকরা আসলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছেন এবং ছাত্রদের সাথে একদিন কি রাজপথে নেমে সোচ্চার হয়েছেন,
তাদেরকে তো আসলে আমার অভিবাদন জানাতেই হয়, কারণ আমরা জানি যে যে সময়টার মাঝ দিয়ে আমরা গিয়েছি সেখানে বিষয়গুলো এত সোজা ছিল না। তো সেক্ষেত্রে আমি আসলে তাদেরকে আসলে ছাত্রদের পক্ষ হয়ে কথা বলার জন্য ধন্যবাদ জানাই। তো আপনি যেটা বলছিলেন যে শিক্ষক সমিতিগুলো ছিল না, এবং আপনি কিছুটা ইঙ্গিত দিলেন যে লেজুর ভিত্তিক রাজনীতি। তো আমাদের শিক্ষকরা ওভার দ্য ইয়ার্স এরকম দলীয় লেজুর ভিত্তিতে যে গেলেন, এটা কি কারণে, কোন প্রেক্ষাপটে ঘটলো বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এটা না, আপনি যদি এবারকার আন্দোলনটা দেখেন তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দলগুলো শুধু যে এই যে যেই দলটা সাবেক সরকারি ছিল, মাত্র এই যেটা সাবেক হলো সেই দল না, মানে যে দলগুলো 91 পর যে দলগুলোই ক্ষমতায় ছিল তারা তো এটা ব্যবহার করেছে। তো এটা এখন আপনাকে যদি বলতে হয় তাহলে আমি যেভাবে বলবো যে ছাত্রদের যে আসলে একটা বিশাল বিশাল ক্ষমতা, সেটা আসলে কি সরকার কিংবা আমাদের শাসক গোষ্ঠী তারা জানেন যে ছাত্ররা যদি কখনো কোনো অন্যায়ের প্রতিবাদ করে তাহলে সেটা আসলে বিশাল আকার ধারণ করবে। সুতরাং তাদেরকে কিভাবে দমন করা যায়, ওই দমন নিপীড়নে একটা হাতিয়ার হিসেবে ছাত্র এবং শিক্ষক রাজনীতি ওনারা চালু করেছিলেন। রাজনীতি না বলে বলি, লেজুর ভিত্তিক রাজনীতি, সেটা ওনারা এই ধারাটা ওনারা চালু রেখেছিলেন। তো সেই ধারাটারই একটা ধারাবাহিকতা আমরা যেটা দেখতে পেলাম একদম শেষ পর্যায়ে এখানে এসে, যে সবাই চুপ ছিলেন। তো এটা হচ্ছে এক ধরনের মানে এই যে রাজনীতিটা, যেটা লেজুর ভিত্তিক রাজনীতিটা শাসক গোষ্ঠী চালু রেখেছিল, সেটা হচ্ছে এই ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য। কারণ আমরা জানি আমাদের ছাত্ররা, আমাদের যে প্রজন্ম, সেটা এই অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আসলে যে কোনো অন্যায় মানে না, মানতে চায় না, কিন্তু তাদেরকে দমিয়ে রাখার একটা হাতিয়ার হিসেবে আমি বলবো যে শাসক গোষ্ঠী এটা ব্যবহার করেছে। না, কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ করে, যে তারা এই যে দলীয় লেজুর ভিত্তির রাজনীতিতে যোগ দেন বা তার অংশ হয়ে যান, এর কারণ কি? হ্যাঁ, এটা তো একটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, দেখুন, পদবীর ব্যাপার তো আছে, সেটা আমরা সবাই জানি, তাই না? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাঝেও তো পদ আছে, ভিসি বলেন, সেক্রেটারি বলেন, আরো নানাবিধ পদ আছে, কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ইউজিসি কিংবা আরো বিভিন্ন উপদেষ্টা, দুঃখিত, যে পদগুলো আছে, সে পদবি পাওয়ার জন্য তো এক ধরনের লেজিভিস্টিক রাজনীতি আছে। তবে আপনি যদি কিছুটা ফিলসফিক্যালি দিক থেকে দেখেন তাহলে আমি বলবও এই শিক্ষক রাজনীতিটাও চালু রাখার একটা কারণ হচ্ছে ওই ছাত্রদেরকে দমিয়ে রাখার জন্য হলেও দুটো যাতে একসাথে মিলেমিশে একাকার হয়, সেটার একটা কারণ। শিক্ষকরা কিন্তু ওই ছাত্রদের সাথে মিলেমিশে একাকার হয়েছিল, সেটা আমরা জানি। কিন্তু কিন্তু আপনি দেখেন যে মানে এই শিক্ষকদের যে শুধুমাত্র মানে ওনাদের দায়িত্ব তো কয়েকটা, একটা হচ্ছে লেখাপড়া করানো, ফাইন, সেটা ক্লাসরুমের বিষয়। আর বিশেষ করে যারা প্রশাসনিক দায়িত্বে থাকেন, তারা হলগুলোর প্রভোস্ট, হাউস টিউটর, তাদের তো একটা দায়িত্ব হচ্ছে ছাত্রদের নিরাপত্তা বিধান করা। তো এই নিরাপত্তা বিধানের ক্ষেত্রেও আমরা তো দেখি যে যেহেতু ওইসব পদে সরকার সমর্থক শিক্ষকরাই থাকেন, তারা শুধুমাত্র সরকার সমর্থক ছাত্র সংগঠনকেই তারা আশ্রয় দেন। সাধারণ শিক্ষার্থীদের কথা খুব একটা ভাবেন এরকম কিন্তু আমরা দেখিনি। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেটা অনেক অনেক বছর আগে, তখনও দেখিনি। এখন সেটা আরো খারাপ অবস্থার দিকে। তো এখান থেকে উত্তরণের কি উপায়? এখান থেকে উত্তরণের যে উপায় সেটা হচ্ছে যে আমি এখন যেটা দেখছি আর কি, যে ছাত্র কিন্তু অনেক ক্ষেত্রে জনতার যেটা দাবি সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা সকল বিশ্ববিদ্যালয়, সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমি একটা কথা এখানে একটু জোরভাবে বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা বোধহয় ভুলে যাচ্ছি, আমার কেন জানি মনে হয় লেখক হিসেবে আমারও, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনে একটা বিশাল ভূমিকা আছে, আমাদের কিন্তু এগুলো উল্লেখ করতে হবে, ঠিক আছে? সুতরাং আমরা যেটা ভাবি যে তারা আসলে রাজনীতি বোঝে না, দেশ নিয়ে চিন্তা করে না, এটা ঠিক না, এটা আসলে ভুল, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এমনিতেই রাজনীতি থাকে না, মানে লেজুর ভিত্তিক যে রাজনীতি, যেখানে হচ্ছে লেজুর ভিত্তি করা হয়, সরকারি দল কিংবা বিরোধী দল যে কোনো দলের তারা তাদের পারপাস কাজ করে, সেই রাজনীতি চিরতরে মুছে দিতে হবে, সেটা ছাত্রদের ক্ষেত্রে হোক, শিক্ষকদের ক্ষেত্রে হোক। এবং আপনি বলছেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি দুটোই বন্ধ করে দেওয়া উচিত। আসলে একদম রাজনীতি না বলে আমরা লেজুভিত্তিক রাজনীতি বলি। ছাত্ররা ছাত্রদের অধিকারের জন্য যদি রাজনীতি করতে চায়, যেটা আমরা জানি যে ছাত্রদের নিজেরা নিজের মতো ভোট করে নিজেদের অধিকারের জন্য যদি তারা রাজনীতি করতে চায়, রাজনীতি না বলে বলি যে নিজের অধিকারের জন্য যদি সংগঠন করতে চায়, সেটা যদি তারা মনে করে তারা করতে পারে। কিন্তু এই যে মূলধারা যে যারা সরকারে গঠন করে বা বিরোধী দলে থাকে, সেই রাজনীতি করা যাবে না, এটাকে জাদুঘরে পাঠাতে হবে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে শিক্ষকদের বর্তমান অবস্থায় আসার পেছনে কেউ কেউ মনে করছেন যে গত অনেকগুলো বছর ধরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক বেশি দলবাজি করা হয়েছে। অনেক যোগ্য ছাত্র বলতে যে যিনি পাশ করেছেন মাত্র বা কয়েক বছর আগে,
সেই যোগ্যতা থাকলেও তারা বঞ্চিত হয়েছেন, যাদের দলীয় আনুগত্য ছিল তারা নিয়োগ পেয়েছেন। আপনারও কি তাই মনে হয়? হ্যাঁ, সেটাই মনে হয়। এটা তো আসলে কি, এটা মনে হওয়ারও কিছু নেই, এটা তো একদম জলজান্ত প্রমাণ আমরা এই আন্দোলনেই পেলাম যে তারা চুপ ছিল। তাদের ছাত্ররা রাজপথে মারা যাচ্ছে গুলি খেয়ে, কিন্তু ওনারা চুপ ছিলেন। সে থেকে বোঝা যায় যে এক ধরনের দলীয় দল দাসত্ব এবং আনুগত্য মানে পুরোপুরি ভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে গিয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়, এবং এই জন্যই এই ধরনের রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ আমিনুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য, টিবিএস পালসকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে।